শিক্ষার জন্য শিক্ষা নয়, একজন প্রকৃত মানুষ গড়ার তারা কিন্তু কারিগর। সেগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কঠিন এসছে বলে দাবি করেছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। সত্যি উচ্চ মাধ্যমিকের বেশ কিছু পরীক্ষা কঠিন এসছে এবং তার সাথে প্রশ্নে কাঠামোগত কিছু ভুল ছিল এমনটা দাবি করছে কিছু শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। দেখো, মাধ্যমিকের খাতা দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হবে। মাধ্যমিকের রেজাল্ট যত সম্ভব, যেমনটা আমাদের কাছে সূত্র মারফত খবর আছে, সেটা হচ্ছে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বেরিয়ে যাবে মাধ্যমিকের রেজাল্ট। তবে এবার আমি তোমাদের প্রথমে বলছি মাধ্যমিক নিয়ে। মাধ্যমিকে 25-এ পাস, সেক্ষেত্রে মাধ্যমিকে বাংলা ইংরেজিতে তোমরা যদি পাস করো এবং বাকি কোনো একটা সাবজেক্টের মধ্যে যদি লিখিত পরীক্ষায় কোনো একটা সাবজেক্টে তোমাদের কম নাম্বার ওঠে, অর্থাৎ 15 না ওঠে, 15-র জায়গায় 12 বা 13 পাও, তাহলে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হবে গ্রেস মার্ক দিয়ে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবার আমি বলছি, যদি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বাংলা ইংরেজিতে তোমাদের পাস করতেই হবে। তুমি যদি বাংলা বা ইংরেজির মধ্যে কোনোটায় ফেল করো তাহলে কিন্তু তুমি ফেল। বাংলা বা ইংরেজিতে তোমায় পাস করতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এবং তার সাথে আরও যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি বাদে, সেই সাবজেক্টের মধ্যে তুমি যদি লেখা পরীক্ষায় কোনো সাবজেক্টে 24-এর কম পাও তাহলেও কিন্তু তোমাকে পাস করে দেওয়া হবে। তার কারণ তুমি যদি 24-এর কম পাও, 22 পাও বা 23 পাও বা তুমি 21 পাও, তাহলে এক্সট্রা মার্ক, ওটা গ্রেস নাম্বার দিয়ে তোমাদের পাস করে দেওয়া হবে। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু নিয়ম আলাদা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় তোমাদের মিনিমাম 24-এর আশেপাশে পেতে হবে এবং বাংলা ইংরেজিতে কিন্তু তোমাদের পাস করতেই হবে। তোমরা যদি বাংলা ইংরেজিতে ফেল করে যাও তাহলে কিন্তু তোমাদের পাস করানো হবে না। আর যেমনটা দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ, এই দুই বোর্ড প্রত্যেকবারই জানায়, এবারও জানিয়েছে যে ছাত্রছাত্রীদের কথা ভেবে খাতা দেখা হবে, তাদের কথা ভেবে, যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ভালো কলেজে ভর্তি হতে পারে, ভালো স্কুলে আবার ভর্তি হতে পারে মাধ্যমিকের পর। এই বিষয়টি খেয়াল রেখে, এই বিষয়টির কথা মাথায় রেখে খাতা দেখা শুরু করা হবে। মাধ্যমিকের খাতা দেখা প্রায় শুরু হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও চলছে, অনেকগুলো পরীক্ষা বাকি আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষায় তোমরা সব লিখে আসবে, এমসিকিউ যে কটা দেবে প্রত্যেকটা লিখে আসবে। যদি 20টা দেয়, বলে 18টা বা 16টা লিখো, তুমি 20টা এমসিকিউ করে আসবে। তার কারণ নাম্বার দেওয়ার জায়গা পেয়ে যাবে স্যারেরা। আর তার সাথে মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে সূত্র মারফত খবর যেটা আছে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং দেখো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু বারংবার এক কথা বলেছে যে তিনি চান ছাত্রছাত্রীরা যাতে ভালো নাম্বার পায়, যাতে বাংলার ছাত্রছাত্রীরা ভালো নাম্বার পায়, বেশি করে নাম্বার পায় একটু লিখেই। তার কারণ যাতে তারাও আইসিএসসি সিবিএসসি বোর্ডের সাথে একসাথে চলতে পারে। এই কারণে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো যে একটা সাবজেক্টে ফেল করলে কি ফেল, এটা আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। আরেকটা কথা দেখো, প্রজেক্ট জমা না দিলে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট মাস্ট, মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট জমা না দিলে স্কুল থেকে প্রজেক্টের নাম্বার দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের ফেল করাবে না।